আপনি চাইলে আপনার ছবি দিয়ে এইরকম বিজয় দিবসের ছবি এডিট করতে পারবেন। এরকম ছবি এডিট করার জন্য আপনাকে একটা অ্যাপসের প্রয়োজন হবে। সেটা কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে এই ধরনের ছবি বানাবেন সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আপনারা না টেনে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। এই ধরনের ছবি বানানোর জন্য আপনাকে একটা অ্যাপসের প্রয়োজন হবে। আপনি চলে যাবেন প্লে স্টোরে। তো আমি আমার প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে আসার পর এখানে নিচে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর উপরে পেয়ে যাবেন সার্চ বার। এখানে আপনারা সার্চ করে নেবেন বিজয় দিবস পোস্টার। তো আমি এখানে লিখে দিচ্ছি বিজয় দিবস পোস্টার। তো লিখার পর এখানে সার্চ বার আছে, এখানে আপনারা সার্চ করে নেবেন। তো আমি এখানে লিখে সার্চ করে দিচ্ছি। তো লেখা শেষ, আমি এখানে সার্চ করে দিলাম। এবার এখানে দেখেন অনেক রকম অ্যাপস আছে এই ধরনের পোস্টারে। তো আমি বেছে এখানে একটু নিচে যদি আসেন তাহলে আপনারা দেখতে পারবেন 16ই ডিসেম্বর ফটো ফ্রেম। তো আমি এই অ্যাপটা ইনস্টল করে নিচ্ছি। এখানে আপনারা শুধু ক্লিক করবেন, তারপরে এখানে আছে ইনস্টল, আপনারা এখানে ক্লিক করে দিবেন, তাহলে অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। তো আমি মাঝখানে একটু ভিডিওটা বন্ধ করে দিচ্ছি। এখানে ডাউনলোড হবে, ইনস্টল হবে, একটু সময় লাগবে। অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। আমি অ্যাপটা ওপেন করে নিলাম। আপনারা অ্যাপটা ওপেন করে নেবেন। ওপেন করার পর একটু লোড নিতে পারে, আপনারা একটু অপেক্ষা করবেন। আর আপনার ফোনে যদি ইন্টারনেট চালু থাকে তাহলে কিন্তু এখানে অ্যাড আসবে, অ্যাডগুলো দেখে কেটে দিবেন। তো আমি এখানে আমার এখানে অ্যাড আসছে, আমি অ্যাডগুলো কেটে দিচ্ছি। তারপর এখানে দেখেন অনেক রকমের পোস্টার সাইজ পেয়ে যাবেন। আমি উপরেরটাই সিলেক্ট করে নিলাম, স্কোয়ার ফটো ফ্রেম। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন, তারপর অ্যালাও আছে, অ্যালাওয়ে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনার অ্যালাওতে ক্লিক করার পর এখানে আপনার অনেকগুলো ফ্রেম শো করবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্রেম কিন্তু শো করছে। এখান থেকে আপনার যেটা ভালো লাগে, যেটা পছন্দ হয় সেটা আপনি সিলেক্ট করে নিন। তো প্রথম ফ্রেমটা আমার পছন্দ হয়েছে, আমি শুধু এখানে টাচ করে দেব। এখানে টাচ করার পর আপনার গ্যালারির অপশন যাবে এবং ক্যামেরার অপশন যাবে। আপনি যদি ক্যামেরা দিয়ে ছবি তুলে এখানে সেট করতে চান তাহলে ক্যামেরার অপশনটা সিলেক্ট করে নেবেন। আবার যদি গ্যালারি থেকে ছবি নিতে চান তাহলে গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো গ্যালারিতে ক্লিক করার পর এখানে আপনার গ্যালারিটা শো করবে। তো গ্যালারিতে আসার পর এখানে আপনি আপনার পছন্দের মতো ছবি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এই ছবিটাকে এই ফ্রেমের অনুযায়ী সুন্দর করে কেটে নেবেন। তো আমি এই ফ্রেমের অনুযায়ী সুন্দর করে কেটে নিচ্ছি। তারপর এখানে সুন্দর করে এই ছবিটা বসিয়ে নেবেন। যেভাবে সুন্দর দেখা যায় সেরকম করে আপনারা সুন্দর করে বসিয়ে নেবেন। তারপর এখানে লেখার মতো অপশন পাবেন, দেখেন লিখুন লেখা। আপনারা যদি কিছু লিখতে চান তাহলে এখানে লিখতে পারবেন। তো আমি এখানে আপাতত কিছু লিখতে চাচ্ছি না, আমি শুধু জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এরকম ছবি বানাবেন। তো যাই হোক, ছবিটা সেভ করার জন্য পাশে দেখেন লেখা আছে সেভ। আপনারা শুধু এই সেভ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এই ছবিটা সেভ হয়ে যাবে। তারপর যদি নেট চালু থাকে অ্যাড আসে, অ্যাডটা শুধু দেখেই কেটে দিবেন। তারপর অটোমেটিক এই ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর হ্যাঁ, ইন্টারনেট ছাড়াও কিন্তু এই অ্যাপ দিয়ে আপনারা ছবি এডিট করতে পারবেন। আমি ইন্টারনেট ছাড়াও অ্যাপ দিয়ে কয়েকটা ছবি এডিট করেছি। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।